ক্লাস 12 স্টুডেন্টরা এইচএস 2026 to 2027 টার্গেট করে প্রিপারেশন শুরু করেছো, তাদের জন্য এই সিজনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজ থেকে আমরা WBCHSE বোর্ডের ক্লাস 12 বেঙ্গলি সেমিস্টার 3 এর পুরো সিলেবাসটা একদম স্ট্রাকচার্ড এবং এক্সাম ফোকাসডভাবে পড়াবো, যাতে প্রথম থেকেই ক্লিয়ার স্ট্র্যাটেজি নিয়ে প্রিপারেশন স্টার্ট করা যায়। এই ভিডিওটাতে থাকছে কমপ্লিট সিলেবাস ব্রেকডাউন এবং এক্স্যাক্ট মার্কস ডিস্ট্রিবিউশন, যা তোমাদের প্রিপারেশনকে অনেক বেশি ক্লিয়ার এবং ইফেক্টিভ করে দেবে। চলো প্রথম থেকেই দেখে নিই আমাদের সেমিস্টার 3 এর সিলেবাসটা কীভাবে স্ট্রাকচার্ড করা আছে। এবার আমরা ডিটেইলে দেখে নেব সেমিস্টার 3 এর পুরো সিলেবাসটা। এই সিলেবাসটা মেইনলি কয়েকটা ইম্পর্টেন্ট পার্টে ডিভাইড করা আছে। প্রথমে আছে গল্প সেকশন। এখানে আদয়নী রয়েছে, যা লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তারপর আছে কবিতা সেকশন। এখানে দুটি কবিতা রয়েছে। প্রথমটি হলো ধর্ম, যা অন্ধকার লেখাগুচ্ছের অন্তর্গত এবং এই কবিতার কবি হলেন শ্রীজাত। এবং দ্বিতীয়টি রয়েছে দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতার কবি হলেন নবনীতা দেবসেন। এরপর রয়েছে প্রবন্ধ সেকশন। আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে একটি প্রবন্ধ রয়েছে, যা হলো স্বামী বিবেকানন্দ এর লেখা বাংলা ভাষা। এরপর রয়েছে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। ভারতীয় গল্পটি হলো পোটরাজ, যা লিখেছেন শঙ্কররাও খারাট এবং অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। অনুবাদ মানে কি? অনুবাদ মানে হচ্ছে গল্পটিকে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করা। পোটরাজ যে গল্পটি রয়েছে সেটি শঙ্কররাও খারাট প্রথমে অন্য ভাষায় লিখেছিলেন, যেটি ছিল ওই গল্পটির মেন ভাষা, এবং বাংলায় ট্রান্সলেট করেছেন সুনন্দন চক্রবর্তী। ট্রান্সলেট করাটাই হচ্ছে অনুবাদ। তারপর রয়েছে আন্তর্জাতিক কবিতা। এই কবিতাটি হলো তার সঙ্গে, যার লেখক হচ্ছে পাবলো নেরুদা। এটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। মানে পাবলো নেরুদা যেই ভাষায় তার সঙ্গে কবিতাটি লিখেছিলেন সেটি হচ্ছে এই গল্পটির মেন ভাষা, এবং বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এরপর আছে ভাষা পাঠ, যা খুব ইম্পর্টেন্ট। এখানে রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, তারপর ধ্বনিতত্ত্ব এবং লাস্ট শব্দার্থ তত্ত্ব। এরপর শেষে আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানে রয়েছে প্রথম বাংলা গানের ধারা, তারপর বাঙালির বিজ্ঞান চর্চা এবং শেষে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এবার চলো দেখে নিই মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে দেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই তোমরা বুঝতে পারবে কোন টপিকটায় কতটা ফোকাস করা উচিত। প্রথমে আছে গল্প সেকশন। এখানে 8 মার্কস থাকছে। তারপর আছে কবিতা, এখানেও 7 মার্কস থাকছে। এরপর প্রবন্ধ, এখানে 5 মার্কস থাকছে। তারপর রয়েছে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এখানে 5 মার্কস থাকছে। এরপর আছে ভাষা পাঠটা, খুব ইম্পর্টেন্ট। এখানে 10 মার্ক থাকছে, এটা হাইয়েস্ট ওয়েটেজ। শেষে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে থাকছে 5 মার্কস। তাই তোমরা দেখতে পাচ্ছ ভাষা পাঠটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তারপর গল্প এবং কবিতা। এই ছিল তোমাদের সেমিস্টার 3 এর কমপ্লিট সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশনের একটা ক্লিয়ার ওভারভিউ। এবার থেকে আমরা প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ ডিটেলে পড়াবো, যাতে তোমাদের প্রিপারেশন একদম স্ট্রাকচার্ডভাবে এগোতে পারে। তাই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ক্লাসগুলো মিস না হয়।